হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা খুবই স্পেশাল কারণ আজকে আমি 9 মান্থ বেবি শাওয়ারের দিনটা শেয়ার করছি। অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো, তাই বাড়িতে কোনো আর ভিডিও করা হয়নি। একবারে ভেন্যুতে এসেই ভিডিওটা স্টার্ট করেছি। কি সুন্দর গেটটা সাজানো হয়েছে দেখো। আজকের এই গেটটা আমার খুব পছন্দ হয়েছিল বিকজ এটা পুরোপুরি আনপ্ল্যান ছিল। আমি এসে ফার্স্ট দেখলাম যেরকম সুন্দর করে গেটটা সাজানো হয়েছে। আর আজকে আমি যেই শাড়িটা পরেছি, এটা 7 মাসের স্বাদে যে তত্ত্ব করেছিল আমার বাবা মা, সেখানে এটা আমাকে দিয়েছিল। কেমন সাজানো হয়েছে? সুন্দর দেখছি তো। লাইটগুলো জ্বালাতে হবে। এইটাই ছিল আমার 9 মাস স্বাদের ভেন্যু। আর সেদিনের গেট থেকে শুরু করে ভেতরের সব সাজানোটা খুবই পছন্দ হয়েছিল আমার। আমার দুটো বাড়ি থেকেই স্বাদের অনুষ্ঠান এতটাই সুন্দরভাবে করা হয়েছিল, আমি কিন্তু জাস্ট ওভারওয়েলমড ছিলাম। কারণ বেবি শাওয়ার নিয়ে কোনো রকম প্রি প্ল্যান আমি তো কিছুই করিনি। জাস্ট নিজে কি শাড়ি পরবো সেই দুটো আমাকে কিনে দেওয়া হয়েছিল অ্যান্ড দ্যাটস ইট। তাছাড়া কীরকম সাজানো হবে কী হবে সবটাই কিন্তু পবিত্র এবং আমার বাবা মায়ের প্ল্যানিংয়ে ছিল। আর এই ছিল আমাদের দুজনের স্বাদ সেই দিনকের জন্য। আর তারপর এক এক করে সবাই এসে গেছিলো, আমার দিদা, আমার পিসি, আমার ছোটো মাসি। আর এইদিকে চলছিল আলাদা কিছু অ্যারেঞ্জমেন্ট। বেসিক্যালি আমার মা বাড়ি থেকে কিছু আমার ফেভারিট ডিশ রান্না করে এনেছিল ক্যাটারিংয়ের মেনু ছাড়া সেই দিনকের জন্য, স্বাদে সাজিয়ে দেবে বলে। তো সেইগুলোই এখানে রেডি হচ্ছিল। আর এখানে আমার 9 মান্থ বেবি শাওয়ারের কেকও এসে গেছে। আমার দুটো স্বাদেই কিন্তু কেক করা হয়েছিল, যেটা আমার কাছে সারপ্রাইজ ছিল। আর এখানে আমার বড় পিসির ফ্যামিলি এসে গেছে। সেদিনকে ওরাও মিষ্টির একটা তত্ত্ব এনেছিল, যেখানে 9 রকমের মিষ্টি এনেছিল 9 মাসের স্বাদের জন্য। একদম। সেদিনের মেনুতে ছিল আমার ফেভারিট আম দই, 9 রকমের মিষ্টি, পায়েস, সাদা ভাত, বাসন্তী পোলাও, 9 রকমের ভাজা, একটা মাছের মাথা ভেজে দেওয়া হয়েছিল, সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল, পটলের দোলমা, পাবদা মাছ, চিতল মাছের মুইঠা, লোটে মাছ আর ভেটকি মাছের পাতুরি, সাথে চাটনি, পাঁপড়, আইসক্রিম, পান, এসব তো ছিলই। অ্যান্ড অফকোর্স আমার বেবি শাওয়ারের সুন্দর এই কেকটা। আর যা যা মেনু বললাম এখান থেকে কিন্তু পায়েস, পোলাও, 8 রকমের ভাজা, মানে আলু ভাজাটা শুধু কেটারিংয়ের ছিল, আর মাছের মধ্যে লোটে মাছ আর চিতল মাছের মুইঠা, এগুলো হচ্ছে আমার মা বাড়ি থেকে সব বানিয়ে এনেছিল। আর এই সুন্দর কেকটার ব্যাপারে তো না বললেই হচ্ছে না, কাস্টমাইজ কেক, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। বাট খুবই সুন্দর ছিল কেকটা দেখতে, এতটাই সুন্দর ছিল যে কাটতে জাস্ট ইচ্ছা করছিল না। আর কেকটা ছিল চকলেট ফ্লেভারের, খুবই দারুণ ছিল খেতে। স্বাদের অনুষ্ঠানে বাড়ির সব থেকে ছোট্ট মেম্বারকে দিয়ে খাইয়ে দেওয়াটা একটা রিচুয়াল বলো, বা অনেকে এটা করে থাকে। তো আমার বাড়ির ওকেশনটাতেও সেম জিনিসটা করা হয়েছিল। আমার বাবার বাড়ির দিকে সব থেকে ছোট্ট মেম্বার হচ্ছে আমার এই ছোট্ট ভাইপো। তো ফার্স্টে ও আমাকে খাইয়ে দিয়ে পুরো ওকেশনটা স্টার্ট করা হয়েছিল। অ্যান্ড তারপরে পরপর চলেছিল আশীর্বাদ পর্ব।
অ্যান্ড প্রত্যেকটাই ছোটো ছোটো করে আমি ক্যাপচার করে রেখেছিলাম নিজের জন্য স্পেশালি, যাতে পরে গিয়ে আমি দেখে এই সুন্দর দিনগুলোকে মানে অ্যাজ আ মেমোরি হিসেবে চেরিশ করতে পারি। সবার আশীর্বাদের পরে যেটা পায়েসের টাইমে তোমরা দেখলে যে সব থেকে ছোট্ট মেম্বার পায়েস খাইয়ে দিয়েছিল, এবার আমার যেটা স্বাদের খাওয়া ছিল সেদিনকে সেটাও কিন্তু ওর হাত দিয়ে ফার্স্ট আমি খেয়েছিলাম। যা যা মেনু ছিল সব কিছু দিয়ে অল্প অল্প করে মেখে আমাকেও খাইয়ে দিয়েছিল। অ্যান্ড এটাও বলতে পারো ওয়ান অফ দ্য রিচুয়ালসের মধ্যে, অনেকের বাড়িতে পরে, অনেকে এমনিই করে। আর সেদিন আশীর্বাদ করে আমার মা বাবা যে দুটো গয়না আমাকে দিয়েছিল আমি সে দুটো তখন পরে নিয়েছিলাম। বাবা মা আমাকে দিয়েছিল একটা কঙ্কন আর একটা চোকার। এই দুটো গয়নাই আমার খুবই পছন্দ হয়েছিল। আর তারপরেই আমার বেবি শাওয়ারের এই সুন্দর কেকটা কেটে নিয়েছিলাম। আর যে দুজনের সাথে কেকটা কাটছিলাম আমি, একজন হচ্ছে আমার সব থেকে ছোটো ভাইপো আর একজন হচ্ছে সব থেকে বড়ো ভাইপো। তো বাকিদেরকেও ইনভাইট করা হয়েছিল, বাট দিনটা যেহেতু উইকডেজ পড়েছিল অনেকে কাজের জন্য আসতে পারেনি, বাট সবার সাথে সেই দিনটা কিন্তু আমি খুবই এনজয় করেছিলাম।
এরপর এক এক করে সব গেস্টরা খেতে বসছিল। আর এখানে দেখো কি কি মেনু হয়েছিল সব কিছু সুন্দর করে পবিত্র ক্যাপচার করে রেখেছে। যেহেতু এই সব দিনগুলোতে আমি ঘুরে ঘুরে ভিডিও করতে পারিনি, ও কিন্তু সেই কাজটা খুব সুন্দর করে দিয়েছে। খুবই সুন্দরভাবে কেটেছিল আমার 9 মাসের সাধের দিনটা। সবাই মিলে আসলে কিন্তু এই সব অনুষ্ঠানের দিনগুলোর আনন্দ আরও বেড়ে যায়। সো আমিও খুবই এনজয় করেছিলাম। তো সব অনুষ্ঠানের পরে মানে সবার লাঞ্চের পরে আর একটা রিচুয়াল করা হয়েছিল। সেটা মজারই একটা রিচুয়ালস বলতে পারো। বেসিক্যালি সেটা হচ্ছে জেন্ডার প্রেডিকশন। এগুলো অনেকে মানে না, এবং সব ক্ষেত্রে এটা যে ঠিক হয় সেটাও একদমই নয়। তোমরা এটা অনেকেই নিশ্চয়ই জানবে, অনেকের বাড়িতেই করা হয় যে দুটো জায়গাতে দুরকম জিনিস রাখা হয়। বলা হয় যে একটা ছেলে হিসেবে ধরা হচ্ছে, আরেকটা মেয়ে কভার করা থাকে, অ্যান্ড মাদার টু বি যে থাকবে সে যেটা তুলবে লোকজন ভাবে সেটাই হবে। অ্যান্ড এই সেম জিনিসটা কিন্তু আমার শ্বশুরবাড়ির সাধের দিনও করা হয়েছিল 7 মাসের সাথে, বাট যেহেতু ওটা ভিডিওতে নেওয়া হয়নি তাই আমি ব্লগে অ্যাড করতে পারিনি। তো তোমরা যারা পুরো ব্লগটা দেখবে তারা জানতে পারবে আমি কোনটা তুলেছিলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। পুরো ভিডিওটা কিন্তু এন্ড অবধি অবশ্যই দেখো। আরো লোকজন আসবে, আজকে আসবে, আরো আসবে, বাইরে গেছে, আরো আসবে, আমার বৌদি আসবে। আজকে বেশি যাওয়া যাবে তো? না না, এরা তো ইচ্ছা 10 কিলো বুঝতে পারিস। খুলে রাখো